আমাদের আজকের গন্তব্য হবিপুরের ক্রিয়াযোগা আশ্রম অর্থাৎ গুরুদেব হরিহরানন্দের জন্মস্থান। আশ্রমটি খুব একটা বেশি দিন তৈরি হয়নি, কিন্তু এমন জায়গায় তৈরি হয়েছে যেখানে খুব একটা বেশি পর্যটকের যাওয়া আসা নেই। তাই আমাদেরও প্রথম এটিকে খুঁজে পেতে একটু সময় লেগেছিল। যে গেটটি দেখলেন ওটা দিয়ে শুরুতে ঢুকতে হবে। সামনে থেকে আশ্রমটি কিছুটা এরকম দেখতে। আমরা একটু সন্ধ্যের দিকে গেছিলাম, তাই একটু পরেই এখানে সমস্ত আলো জ্বালানো হয়েছিল। দরজা দিয়ে ঢুকে ডান দিকে একটা কুয়ো আছে। এই কুয়োটির নাম হলো নারায়ণ কুণ্ড। এটা আগেই ছিল, কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে। আশ্রমটির একদম সামনে দাঁড়িয়ে পাশের দৃশ্যটা কিছুটা এরকম। সামনে কয়েকটা গাছ এবং তার সামনে কিছু ফুল গাছ, জবা, দোপাটি, আরও কিছু পাতাবাহারি গাছও আছে। তবে সবাইকে একটা কথাই বলবো, ফুলগুলো গাছে দেখতেই সব থেকে বেশি সুন্দর লাগে। তাই সবাইকার কাছেই একটা অনুরোধ, আপনারা এখানে যখন যাবেন কেউ দয়া করে ফুলগুলো তুলবেন না। সামনে থেকে আশ্রমটি কিছুটা এমন দেখতে। একটা ফোয়ারা, সেটার পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে আশ্রমের ভেতর অবধি। আশ্রমের একদম ভেতরের ভিডিও করা নিষেধ বলে শুধু বাইরের ভিডিওটাই করা হলো। আশ্রমের মধ্যে দাঁড়িয়ে বাইরেটা খুব দারুণ লাগে। বিকেলবেলা বা সন্ধ্যের দিকে কিছু লোক এখানে আসেন। আশ্রমের পাশে এরকম একটা বারান্দা আছে। তার পাশে এরকম বাঁধানো জায়গায় কিছুটা ফুল গাছ লাগানো। আসলে সম্পূর্ণ আশ্রমটাকে বেষ্টন করেই আছে এরকম ছোট্ট বা মাঝারি ফুলের গাছ। আর সন্ধে নামার সময়কার গোলাপি আকাশে সারি বেঁধে গাছগুলো পাহারা দিচ্ছে আশ্রমটাকে। আশ্রমের বাঁদিকে একটি ছোট মাঠ। এখানেও বসার জায়গা এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জায়গা আছে। আর আশ্রম থেকে বেরিয়ে কালী মায়ের একটা মন্দির। সন্ধ্যের পুজোর কাজ চলছে তখন। আমাদের ক্রিয়াযোগা আশ্রম ভ্রমণ কিছুটা এমন ছিল। আপনারাও একদিন ঘুরে আসতে পারেন এখান থেকে। আজকের ভিডিও এটুকুই। পরে আরও অনেক ভিডিও নিয়ে আসছি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অনেক ভালো থাকুন, সঙ্গে থাকুন।